ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে এলিট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা সবাই সামিল হয়েছি, আজকে আমরা হাজির হয়েছি দ্য গার্ডেন পার্টির চতুর্থ পর্বে। এর আগের পার্টগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, অথবা তোমরা এলিট ইউটিউবের এলিট অ্যাপে গিয়ে আমাদের বিভিন্ন অ্যানালিসিসগুলো দেখতে পারো। সেখানে লাইন বাই লাইন মানে ওয়ার্ড মিনিং সবকিছু তোমাদের দেওয়া আছে। তো প্রথমে আমরা জেনে নিব যে আমরা এর আগের পার্টে কি আলোচনা করেছি, ছোট্টভাবে জেনে নিব। প্রথমত একটা গার্ডেন পার্টি হবে, সেইডেন পরিবার সেটার আয়োজন করবে এবং সেই আয়োজনের জন্য যা যা দরকার সেখানে বাড়ির কাজের লোক বলো, সেই বাড়ির পরিবারের লোকজন বলো, সবাই কিন্তু সেটাতে মেতে পড়েছে। এবার গার্ডেন পার্টি যেহেতু হবে তো লোকজন তো অবশ্যই আসবে, সব লোকজন আসতে শুরু হয়েছে, লোকজন আসতে শুরু হয়েছে, তাদের সবকিছু আয়োজন চলে এসেছে। ফুল কিরকম থাকবে, তাদের খাবার দাবার কিরকম থাকবে, সব কিছু আয়োজন এবার কমপ্লিট। এবার আমাদের পার্টি কিন্তু শেষের দিকে মোটামুটি চলে এসেছে, কারণ তাদের লাঞ্চ করা হয়ে গেছে, তাদের গান বাজনা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট। তো চলো আজকের এই চতুর্থ পর্বটা শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। হোয়াট এ বিকামিং হ্যাট চাইল্ড, কি সুন্দর টুপিটা। লরা, ইউ লুক কোয়াইট স্প্যানিশ। লরা, তোমাকে দেখে তো একদম স্প্যানিশদের মতো দেখাচ্ছে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সো স্ট্রাইকিং। স্ট্রাইকিং মানে হচ্ছে এতটা তোমাকে ভালো, এতটা সুন্দর, এতটা আকর্ষণীয়। স্ট্রাইকিং মানে হচ্ছে আকর্ষণীয়, এতটা আকর্ষণীয় এর আগে আমি তোমাকে কখনো দেখিনি। অ্যান্ড লরা, এবং লরা তার যে সবাই এত নাম করছে সেটা শুনে কি করছে, গ্লোয়িং, ঝকমক করছে, তাকে দেখে চকচকে হয়ে গেছে। অ্যান্সার সফটলি, সে একটু লজ্জিত হয়ে খুব একদম নম্রভাবে উত্তর দিচ্ছে, হ্যাভ ইউ হ্যাড টি, তুমি কি চা খেয়েছো? ওন্ট ইউ হ্যাভ অ্যান আইস, তুমি কি একটা আইসক্রিম খাবে? দ্য প্যাশন ফ্রুট আইসেস রিয়েলি আর রাদার স্পেশাল। এই যে প্যাশন ফ্রুট আইসেস, এই যে আইসক্রিম, এই যে ফ্রুট আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে কিন্তু। সি র্যান টু হার ফাদার অ্যান্ড বেগড হিম, সে তার বাবার কাছে দৌড়ে গেল এবং তাকে গিয়ে বলল, বেগড হিম মানে তাকে গিয়ে প্রার্থনা করলো। প্রার্থনা করলো, কাদের জন্য প্রার্থনা করছে? ড্যাডি ডার্লিং, প্রিয় বাবা, কান্ট দ্য ব্যান্ড হ্যাভ সামথিং টু ড্রিঙ্ক, ব্যান্ডের লোকজনরা কি কিছু পান করতে পারে না? অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন। এরপরে আস্তে আস্তে তাদের বিকেলটা যেন পরিপক্ক হয়ে গেল। পরিপক্ক হয়ে যাওয়া বলতে দেখেন বিকেলটা যেন আস্তে আস্তে এন্ডের দিকে যাচ্ছে। ফল পেকে গেলে তো তার শেষ, তাই না? ফল পেকে যাওয়ার পরে তো আমরা খেয়ে নিই, তাহলে খেয়ে নিই বলতে সেখানে গাছ থেকে পেরে নেওয়া হলো, ফলের জীবন শেষ। তো ওইটাই কথা বলছে, অ্যান্ড দ্য পারফেক্ট আফটারনুন স্লোলি রাইপেন, তাদের বিকেলটা এবার পেকে গেল। পেকে গেল বলছে শেষ হয়ে আসছে। স্লোলি ফেডেড, আস্তে আস্তে পুরোটা যেন আবজা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কোথাও। স্লোলি ইটস পেটালস ক্লোজড, ফুলের পাপড়ির মতো যেন, ফুলের পাপড়ি যেমন বন্ধ হয়ে গেল, তার মানে ফুলটার আর সৌন্দর্যটা থাকলো না। তখন বলছে ইটস পেটালস ক্লোজড, মানে আস্তে আস্তে তাদের পার্টিটা পুরোটা সমাপ্ত হয়ে গেল। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, এত ভালো, এত আনন্দদায়ক গার্ডেন পার্টি, বাগানের এই যে পার্টিটা, এর আগে এত আনন্দদায়ক গার্ডেন পার্টি আমাদের হয়নি। দ্য গ্রেটেস্ট সাকসেস, সব থেকে বেশি সাকসেসফুল, সব থেকে ভালোভাবে হওয়া পার্টি। কোয়াইট দ্য মোস্ট, হ্যাঁ ঠিক একদম সব থেকে ভালো। লরা হেল্প হার মাদার উইথ দ্য গুড বাইস, লরা তার মাকে বিদায় জানাতে সাহায্য করলো। বিদায় বলতে তাদের বাড়ি থেকে যে বিভিন্ন গেস্টগুলো এসেছিল তাদেরকে বিদায় জানাচ্ছিল লরা তার মায়ের সঙ্গে। দে স্টুড সাইড বাই সাইড ইন দ্য পর্চ টিল ইট ওয়াজ অল ওভার, যতক্ষণ পর্যন্ত না সবাইকে বিদায় জানানো শেষ হয়নি তারা পর্চ বলতে বাগানে ঢোকার রাস্তার দুই ধারে যেখানে ফুলের গাছ রাখা হয়েছিল, লিলি ফুলের গাছগুলো, তো সেইখানে তারা দাঁড়িয়েছিল, লোকজনকে বিদায় জানাচ্ছিল। অল ওভার থ্যাংক হেভেন, থ্যাংক হেভেন বলতে, হেভেন বলতে এখানে ঈশ্বর, গড কিংবা ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, সবকিছু ভালো মতো শেষ হয়ে গেল। সেট মিসেস শেরিডান, কে বলছে এই কথাটা? মিসেস শেরিডান এই কথাটা বলছে। রাউন্ড আপ দ্য আদার্স, সবাইকে এখানে জড়ো করো। লরাকে তার মা বলছে সবাইকে এখানে এক জায়গায় নিয়ে এসো, এক জায়গায় জড়ো করো। লেটস গো অ্যান্ড হ্যাভ সাম ফ্রেশ কফি, চলো সবাই বসা যাক এবং
একটু ভালো কফি খাওয়া যাক। ফ্রেশ মানে হচ্ছে তাজা কফি, মানে এখন বানিয়ে কিছু খাওয়া যাক। আই এম এক্সস্টেড, আমি পুরো টায়ার্ড। ইয়েস, ইটস বিন ভেরি সাকসেসফুল, হ্যাঁ এটা খুব সুন্দরভাবে পার্টিটা হয়েছে, সাকসেসফুল ভাবে হয়েছে, এটা খুব ভালোভাবে পার্টিটা হয়েছে। বাট দিস পার্টিজ, কিন্তু এই পার্টিগুলো একটু বিরক্তি ভাব দেখাচ্ছে। দিস পার্টিজ, এই পার্টিগুলো, হোয়াই উইল ইউ চিলড্রেন ইনজিস্ট অন গিভিং পার্টিজ, তোমরা বারবার ইনজিস্ট মানে হচ্ছে জেদ করা, এই বাচ্চারা তোমরা বারবার কেন জেদ করো পার্টি দেওয়ার জন্য? and they all of them sat down in the deserted market and they all of them, তারা সবাই মিলে একসঙ্গে, এবার ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, কিন্তু এখানে বলছে সেই যে ফাঁকা মার্কেটটা আছে, এখন প্যান্ডেলটা তো আর খুলে নিয়ে যাওয়া হয়নি, সে ফাঁকা প্যান্ডেলের মধ্যে তারা সবাই মিলে এবার বসলো। হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোট দ্য ফ্ল্যাগ, বলছে প্রিয় বাবা একটা স্যান্ডউইচ গুলো খেয়ে দেখো, আমি এগুলোর ফ্ল্যাগ গুলো লিখেছি, পতাকাগুলো কোনটা কোন ধরনের স্যান্ডউইচ সেটার পতাকাগুলো আমি লিখেছি। থ্যাঙ্কস মিস্টার শেরিডান টুক এ বাইট অ্যান্ড দ্য স্যান্ডউইচ ওয়াজ গন, ধন্যবাদ, তার মেয়েকে বলছে ধন্যবাদ। মিস্টার শেরিডান এক বাইটে পুরো স্যান্ডউইচটা যেন খেয়ে নিল। হি টুক অ্যানাদার, তারপরে আরেকটা তিনি নিলেন। আই সাপোজ ইউ ডিডন্ট হেয়ার অফ এ বৃষ্টি অ্যাক্সিডেন্ট দ্যাট হ্যাপেন টুডে, আমার মনে হয় তোমরা হয়তো সেই বৃষ্টি মর্মান্তিক অ্যাক্সিডেন্টের ব্যাপারে তোমরা হয়তো শুনোনি যেটা আজকে ঘটেছে, সে বলে উঠলো। মিস্টার শেরিডান তার বাড়িতে একসঙ্গে সবে বসে আছে, তখন জিজ্ঞেস করছে তোমরা হয়তো সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে শুনোনি, সেই মর্মান্তিক অ্যাক্সিডেন্টের ব্যাপারে, দুর্ঘটনার ব্যাপারে তোমরা হয়তো শুনোনি যেটা আজকে ঘটেছে। মাই ডিয়ার সেড মিসেস শেরিডান হোল্ডিং আপ হার হ্যান্ডস, উই ডিড, বলছে তখন মিসেস শেরিডান রিপ্লাই করছে তার হাজব্যান্ডকে, বলছে যে প্রিয় আমরা শুনেছি। ইট নিয়ারলি রিউইন দ্য পার্টি, এটা মোটামুটি আমাদের পার্টিটাকে খারাপ করেই দিয়েছিল। লরা ইনজিস্টেড উই শুড পুট ইট অফ, লরা জেদ করতে শুরু করেছিল, লরা একবার জেদ করছিল যে আমরা যেন এই পার্টিটাকে বন্ধ করে দিই। ওহ মাদার, লরা ডিডন্ট ওয়ান্ট টু বি টিচড অ্যাবাউট ইট, তখন সে বলছে মা এরকম করো না। লরা চাইছিল না যে তাকে এটা নিয়ে রাগানো হোক, তাকে এটা নিয়ে আবার বলা হোক, শোনানো হোক, কথা শোনানো হোক। ইট ওয়াজ এ হরিবল অ্যাফেয়ার আফটার অল দ্য সেম, এটা একটা খুব হরিবল অ্যাফেয়ার, হরিবল মানে ভয়ানক ঘটনা ছিল। যাই হোক না কেন, সেড মিস্টার শেরিডান, যাই হোক না কেন মিস্টার শেরিডান বলছে দ্য চ্যাপ ওয়াজ ম্যারিড টু, সে ছেলেটি বিবাহিত ছিল, ছেলে চ্যাপ মানে হচ্ছে লোকটি বা ছেলেটি, ওয়াজ ম্যারিড টু সে তো বিবাহিতও ছিল। লিভ জাস্ট বিলো ইন দ্য লেন, এই যে এই বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা আছে সে রাস্তার পাশেই তো বাস করতো। অ্যান্ড লিভস এ ওয়াইফ অ্যান্ড হাফ ডজন কিডিজ, একজন ওয়াইফ এবং হাফ ডজন বলতে আমরা তো জানি 5 জন ছেলে মেয়েকে রেখে গিয়েছে, বলতে তাদের 5 জন ছেলে মেয়ে ছিল এবং একটা ওয়াইফ ছিল। সো দে সে, তারা তো তাই বলছে। অ্যান অকওয়ার্ড সাইলেন্স ফেল, একটা অকওয়ার্ড মানে অদ্ভুত ধরনের নিস্তব্ধতা সেখানে যেন শুরু হয়ে গেল বা নিস্তব্ধ হয়ে গেল অদ্ভুত ভাবে। মিসেস শেরিডান ফিডজেড উইথ হার কাপ, মিসেস শেরিডান তখন একটু অস্থির হয়ে পড়লেন। ফিডজেটেড মানে হচ্ছে অস্থির হয়ে পড়া, অস্থির হয়ে পড়লেন তার কাপ নিয়ে। রিয়েলি ইট ওয়াজ ভেরি ট্যাক্টলেস অফ ফাদার, এটা একদম কৌশলহীন, তার বাবার যে এরকম ভাবে বলাটা সেই ব্যাপারটা পুরোটাই একদম কৌশলহীন। এরকম একটা সুন্দর পার্টি শেষ হয়েছে, তারা পার্টি নিয়ে বিভিন্ন আলোচনা করছে, হঠাৎ করে তার বাবা একজন মৃত ব্যক্তির কথা বলে ফেলেন। তো এই ব্যাপারটা পুরোটাই কৌশলহীন, তার বাবার এরকম ভাবে বলাটা ঠিক হয়নি। সাডেনলি সি লুকড আপ, তিনি এদিক ওদিকে হঠাৎ করে তাকাতে শুরু করলেন। মিসেস শেরিডান এদিক ওদিকে তাকাতে শুরু করলেন। দেয়ার অন দ্য টেবিল ওয়ার অল দোজ স্যান্ডউইচেস, এবং তিনি দেখলেন টেবিলের উপর সেই স্যান্ডউইচগুলো রাখা আছে, কেক রাখা আছে, পাপস রাখা আছে, অল আনইটেন, যেগুলো এখন পর্যন্ত কেউ খেয়ে দেখেনি। অল গোয়িং টু বি ওয়েস্টেড, এবং সবগুলো নষ্ট হবে। সি হ্যাড অন অফ হার ব্রিলিয়ান্ট আইডিয়াস, এবং তার মাথায় এটা খুব ভালো বুদ্ধি এলো। আই নো সি সেড, তিনি বললেন যে আমি জানি। লেটস মেক আপ এ বাস্কেট, চলো একটা বাস্কেট সাজানো যাক। বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি সাজানো যাক। লেটস সেড দ্যাট পোর কিয়েছে সাম অফ দিস পারফেক্টলি গুড ফুড, এবং চলো সেই
দরিদ্র মহিলাটিকে কিছুটা ভালো খাবার দেওয়া যাক বা পাঠানো যাক। অ্যাট এনি রেট, যাই হোক না কেন, ইট উইল বি দ্য গ্রেটেস্ট ট্রিট ফর দ্য চিলড্রেন। এটা সেই বাচ্চাগুলোর জন্য, তার যে পড়ে থাকা, যে বেঁচে থাকা বাচ্চাগুলো, সেইগুলো তাদের জন্য এই খাবারটা সব থেকে বড় ট্রিট হবে, তাদের জন্য যেন এটা পার্টির মতো হবে। এত ভালো খাবার তারা তো নর্মালি খেতে পায় না। ডোন্ট ইউ অ্যাগ্রি? তোমরা কি আমার সঙ্গে সহমত? অ্যান্ড সি ইজ শিওর টু হ্যাভ নেবার্স কলিং ইন অ্যান্ড সো অন। এবং তিনি অবশ্যই, মানে মিস্টার স্কটের ওয়াইফের কথা বলা হচ্ছে, তিনি অবশ্যই বাকি লোকজনদেরকে ডাকবেন, তার প্রতিবেশীদেরকে ডাকবেন, বা তার প্রতিবেশীদেরকে অলরেডি ডেকে ফেলেছেন, কারণ তার হাজব্যান্ড মারা গিয়েছে। হোয়াট এ পয়েন্ট টু হ্যাভ ইট অলরেডি প্রিপেয়ার্ড। কি দরকার এত কিছু সাজগোজ করার? লরা সি জাম্পড আপ, তিনি বলে উঠলেন, লরা, গিভ মি দ্য বিগ বাস্কেট আউট অফ দ্য স্টেয়ার্স কাপবোর্ড। আমাকে ওই সিঁড়ির ওইখানে কাপবোর্ডটা আছে, সেখান থেকে আমাকে সেই বড় ঝুড়িটা বের করে এনে দাও। বাট মাদার, কিন্তু মা, ডু ইউ রিয়েলি থিঙ্ক ইটস এ গুড আইডিয়া? তোমাকে সত্যি মনে হয় যে এটা ভালো হবে, তাদেরকে এইরকম ভাবে যে বেঁচে যাওয়া খাবারগুলো পাঠানোটা কি ঠিক হবে? সেড লরা। লরা তার মাকে প্রশ্ন করছে এগেন, আবার, হাউ কিউরিয়াস, কত উৎসুক। সি সিম টু বি ডিফারেন্ট ফ্রম দেম অল, তাদের সবার থেকে সে যে আলাদা, এই ব্যাপারটা সে বোঝাতে কিন্তু কোথাও দেরি করে না। টু টেক স্ক্র্যাপস ফ্রম দ্য পার্টি, পার্টির বেঁচে যাওয়া খাবার নিয়ে যাওয়াটা, এটা কি ঠিক হবে? উড দ্যাট পোর ওম্যান রিয়েলি লাইক দ্যাট? সেই যে দরিদ্র মহিলাটা কি সত্যি এগুলো পছন্দ করবে? অফকোর্স, অবশ্যই। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ টুডে? কি হয়েছে তোমার সঙ্গে আজকে? কি ব্যাপার, তুমি এরকম কেন করছো? অ্যান আওয়ার অর টু অ্যাগো, 1 বা 2 ঘন্টা আগে ইউ ওয়্যার ইনজিস্টিং অন আস, তুমি বারবার করে আমাদেরকে বলছিলে, জেদ করছিলে, টু অন আস বিং সিম্প্যাথেটিক, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তুমি একটু আগে আমাদেরকে বারবার জোর করছিলে। সিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিশীল। অ্যান্ড নাও, এবং এখন আমরা যখন বলছি যে খাবারগুলো তাদেরকে পাঠিয়ে দিব, তো তুমি আবার আমাদেরকে মানা করছো নিয়ে যাওয়া, ঠিক হবে কি হবে না? ও ওয়েল, ঠিক আছে। লরা র্যান ফর দ্য বাস্কেট, লরা চলে গেল সেই ঝুড়িটা আনতে। ইট ওয়াজ ফিল্ড, ইট ওয়াজ হিপড বাই হার মাদার, এটা ভরে দেওয়া হয়েছিল, এটাকে ভর্তি করে দেওয়া হয়েছিল, একদম পুরো যেন পাহাড়ের মতো উঁচু করে দেওয়া হয়েছিল। হিপ কে, এবং কে করেছিল এটা? সে তার মা, লরার মা মিসেস শেরিডান সেটাকে ভর্তি করে দিল। টেক ইট ইয়োরসেলফ, তুমি নিয়ে যাও ডার্লিং, সেড সি। লরাকে বললো, প্রিয় মেয়ে, তুমি নিয়ে যাও এগুলো। রান ডাউন জাস্ট অ্যাজ ইউ আর, চলে যাও যেমন ভাবে তুমি আছো, মানে যেমন ভাবে তুমি সেজে গুজে আছো সেই রকম ভাবে তুমি চলে যাও। নো, দাঁড়াও, ওয়েট, একটু থামো। টেক দিস অ্যারাম লিলিস টু, এই ফুলগুলোকেও কিছুটা নিয়ে যাও। পিপল অফ দ্যাট ক্লাস, সেই ক্লাস মানে হচ্ছে শ্রেণী, সেই শ্রেণীর মানুষজন আর সো ইমপ্রেসড বাই আরাম লিলিস, তারা খুব পছন্দ করে এই লিলি ফুলগুলো। দ্য স্টেমস উইল রুইন হার লেস ফ্রক, সেড প্র্যাকটিক্যাল জো, যে বাস্তববাদী, সে তার মধ্যে কোনো রকম ইমোশনস কাজ করে না। তো সে বলে উঠলো যে কিন্তু তার ফ্রকটা তো নষ্ট হয়ে যাবে, এই যে লিলি ফুলের যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে তার ফ্রকে দাগ লেগে যেতে পারে। তো সো দে উড, হ্যাঁ তা তো হবেই। জাস্ট ইন টাইম, তুমি একদম সঠিক সময়ে কথাটা বলে ফেলেছো। অনলি দ্য বাস্কেট দেন, তাহলে শুধুমাত্র বাস্কেটটাকে নিয়ে যাও। অ্যান্ড লরা, হার মাদার ফলোড হার আউট অফ দ্য মার্কি, তার মা তাকে মার্কি থেকে বের করা অবধি নিয়ে গেল, মানে তাদের প্যান্ডেলটা বাইরে অবধি তার মা তার সঙ্গে গেল। ডোন্ট অন এনি অ্যাকাউন্ট, কোনো মতেও নয়। কি? হোয়াট মাদার, কি মা? নো, বেটার নট পুট সাচ আইডিয়াস ইনটু দ্য চাইল্ডস হেড, এই ধরনের আইডিয়াটা একটা বাচ্চার মাথাতে দেওয়াটা ঠিক হবে না। তার মা কিছু বলতে যাচ্ছিলেন এবং বলতে গিয়েও কিন্তু সে থেমে পড়লেন যে না, এই ধরনের কথাবার্তা বাচ্চাদের শেখানোটা ঠিক হবে না, বা বাচ্চাদের বলাটা, এই ধরনের ব্যাপার বিষয় বাচ্চাদের ভাবানোটাও ঠিক হবে না। নাথিং, না কিছু না, রান অ্যালং, যাও, তুমি যাও। ইট ওয়াজ জাস্ট গ্রোয়িং ডাস্কি অ্যাজ লরা সাট দেয়ার গার্ডেন গেটস, এটা আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল। ডাস্কি মানে সন্ধ্যা নাম ছিল, সন্ধ্যা নেমে পড়ছিল যখন লরা তাদের বাগানের গেটটা লাগালো। এ বিগ ডগ র্যান বাই লাইক এ শ্যাডো, একটা বড় কুকুর সেখান থেকে দৌড়ে গেল। সেই যখনই বাড়ির গেটটা লাগালো তখনই মনে হলো যেন একটা বড় কুকুর সেই জায়গা থেকে দৌড়ে গেল, একদম ছায়ার মতো। শ্যাডো মানে হচ্ছে ছায়ার মতো। দ্য রোড গ্লিমড হোয়াইট, এবং রাস্তাটা চকচক করছিল সাদা রঙে। অ্যান্ড ডাউন বিলো ইন দ্য হলো, কিন্তু রাস্তা চকচক করছে, তার মানে সূর্য এখনো আছে। কিন্তু সেই ফাঁকা অবস্থানটায় বা ফাঁকা জায়গাটায় যখন যাওয়া হলো, হলো মানে হচ্ছে ফাঁকা জায়গাটায় যেখানে যাওয়া হলো, দ্য লিটল কটেজ ওয়ার ইন ডিপ শেড, কিন্তু সেই কটেজগুলো তো পুরো অন্ধকারাচ্ছন্ন, সেগুলো তো মনে হচ্ছে যেন কোনো ছায়াতে সেগুলোকে পরিবেষ্টিত করে রেখেছে, ছায়া দিয়ে ঘিরা আছে। হাউ কোয়াইট ইট সিম আফটার দ্য আফটারনুন, এই জায়গাগুলো বিকেল বেলাতে, মানে দুপুরের পরে বিকেল বেলাতে ঠিক কেমন দেখায়, কেমন ধরনেরই অদ্ভুত। হেয়ার সি ওয়াজ গোয়িং ডাউন দ্য হিল টু সামহোয়ার
এবার সে সেই পাহাড় থেকে নামছে, মানে তাদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে একটা জায়গায় যাচ্ছে, একটা কোনো জায়গায় যাচ্ছে, হোয়ার এ ম্যান, যেখানে একটা মানুষ লে ডেড, মরে পড়ে আছে। অ্যান্ড সি কুড নট রিয়েলাইজ ইট, কিন্তু তার মনে এটা কিছুই মনে হচ্ছে না, সে কিছু বুঝতেই পারছে না। হোয়াই কুডন্ট সি, কিন্তু সে এটা ফিল কেন করতে পারছে না? রিয়েলাইজ মানে এখানে সে অনুভব করা, সে এটাকে অনুভবই করতে পারছে না। হয় কুডন্ট সি, কিন্তু কেন সে অনুভব করতে পারছে না? সে স্টপড এ মিনিট, সে কিছুক্ষণের জন্য থামলো। অ্যান্ড ইট সিম টু হার দ্যাট কিসেস, এবং তার মনে হলো যে সেই চুম্বনের শব্দগুলো বা চুম্বনগুলো, ভয়েসেস, সে আওয়াজগুলো, টিংলিং স্পুনস, সে চামচের আওয়াজগুলো, লাফটার, হাসি, দ্য স্মেল অফ গ্রাস, এবং সেখানে যে লোকজন লনের উপর হাঁটাচলা করছিল, তখন লনের উপর দিয়ে হাঁটাচলা করতে গিয়ে ঘাস যে পিষে যাচ্ছিল তাদের পায়ে, সেই ঘাসের সেই গন্ধটা ওয়ার সামহাউ ইনসাইড হার, এখনো তার মনের মধ্যে রয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগে তাদের পার্টিটা শেষ হলো, তো কি করে এত তাড়াতাড়ি সবকিছু সে ভুলে যেতে পারে? তার মনের মধ্যে এখন আর কোনো কিছুর জন্য জায়গা নেই, এখন তার মন পুরোটাই ভর্তি হয়ে আছে সেই কিছুক্ষণ আগে যে পার্টিতে কিস হচ্ছিল, একে অপরকে সম্বোধন করছিল, তারা গল্প গুজব করছিল, এবং তাদের হাসি ঠাট্টা, এবং তার মুখে তার মনের মধ্যে সেই গন্ধটা ঢুকে আছে, ঘাসের সেই গন্ধটা। সি হ্যাড নো রুম ফর এনিথিং এলস, এবং তার মনের মধ্যে আর কোনো কিছুর জন্য জায়গা নেই। হাউ স্ট্রেঞ্জ, কি অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত। সি লুকড আপ অ্যাট দ্য পেল স্কাই, সে বিবর্ণ আকাশের দিকে, ফ্যাকাশে আকাশের দিকে সে তাকালো। পেল মানে হচ্ছে ফ্যাকাশে, আকাশের দিকে তাকালো। অ্যান্ড অল সি থট, এবং সে যেটা ভাবলো সেটা হলো ইয়েস ইট ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পার্টি, এটাই সব থেকে সফল পার্টি ছিল, সব থেকে সফল বলতে এখানে সব থেকে ভালোভাবে যে পার্টিটা কন্ডাক্ট হয়েছে। নাও দ্য ব্রড রোড ওয়াজ ক্রসড, এবং সে এখন সেই ব্রড মানে হচ্ছে চওড়া রাস্তাটা সে পার করে গিয়েছে। দ্য লেন বিগান, এবং তারপরে লেন মানে হচ্ছে গলির রাস্তা এবার শুরু হলো, বা গলিয়ে এবার শুরু হলো। স্মোকি অ্যান্ড ডার্ক, গলিটা কেমন ছিল? একটু ধোঁয়াচ্ছন্ন এবং অন্ধকারাচ্ছন্ন। ওমেন ইন শলস অ্যান্ড মেন্স টুইড ক্যাপস হারিড বাই, মহিলারা সেখানে শাল পরেছিল এবং পুরুষেরা সেখানে টুইড ক্যাপস, সে একদম টুইড মানে হচ্ছে পেশম জাতীয় কাপড়ের এক ধরনের টুপি তারা পরেছিল। মেন হাং ওভার দ্য পেলিংস, এবং পেলিংস মানে হচ্ছে বেড়ার উপর ভর দিয়ে সেখানে কিছু পুরুষজন দাঁড়িয়ে ছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য ডোরওয়েজ, এবং বাচ্চারা সেখানে দরজার কাছে খেলাধুলা করছিল। এ লো হাম মানে গুঞ্জন মানে শব্দ। একটা হাম একসঙ্গে অনেক জনের যখন আওয়াজ শুনতে পাওয়া যায় একই সুরে, তখন সেটাকে হাম বলা হয়। তো এ লো হাম কেম ফ্রম দ্য মিন কটেজেস, সেই ছোট্ট কটেজগুলো থেকে বা ছোট্ট কুড়ে ঘরগুলো থেকে এক ধরনের একটা শব্দ পাওয়া গেল, গুঞ্জন পাওয়া গেল। ইন সাম অফ দেম দেয়ার ওয়াজ এ ফ্লিকার অফ লাইট, কিছুটা বাড়িতে সেইখানে ফ্লিকার অফ লাইট মানে আলো জ্বলছিল। অ্যান্ড এ শ্যাডো, এবং কিছু ছায়া দেখতে পাওয়া যাচ্ছিল। ক্র্যাব লাইক মুভড অ্যাক্রস দ্য উইন্ডো, ক্র্যাব লাইক মানে কাঁকড়ার মতো একটা ছায়া যেন মনে হচ্ছে তাদের জানালা দিয়ে চলে গেল। লরা বেন্ট হার হেড, লরা তার মাথাটা ঝুঁকিয়ে দিল। অ্যান্ড হারিড অন, এবং মাথা ঝুঁকিয়ে তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো। সে আর চারদিকটা দেখছে না, এখন সোজা তাকে যেতে হবে যার বাড়িতে যাওয়ার জন্য সে এসেছে, সে মৃত ব্যক্তিটা মিস্টার স্কটের বাড়িতে যাওয়ার জন্য সে এসেছে। সি উইশ নাও, সে এখন মনে মনে ভাবলো সি হ্যাড পুট অন এ কোট, সে যদি একটা কোট পরে আসতো তার ড্রেসের উপর। হাউ হার ফ্রক শোন, তার সেই পুরনো গলিতে বা ছোট্ট গলিতে যেখানে সব বাড়িগুলো অন্ধকারাচ্ছন্ন, সেই জায়গাতে তার পোশাকটা উজ্জ্বল সেখানে সঙ্গে ম্যাচ করছে না, এবং তাই জন্য সে ভাবছে যে সে যদি একটা কোনো কোট পরে আসতো। অ্যান্ড দ্য বিগ হ্যাট উইথ দ্য ভেলভেট স্টিমার, ইফ অনলি ইট ওয়াজ অ্যানাদার হ্যাট, বলছে সে যদি তার ফ্রকটা সেখানে সাইন করছে, সেখানে উজ্জ্বলভাবে জ্বলছে, জল করছে মনে হচ্ছে, এবং তার সেই বড় টুপিটা যেটাতে ভেলভেটের একটা ফিতে দেওয়া ছিল, সেই টুপিটা ছাড়া যদি সে অন্য কোনো টুপি পরে আসতো, ওয়ার দ্য পিপল লুকিং অ্যাট হার, তাহলে কি মানুষজন তার দিকে এইভাবে তাকাতো? তার মানে তাকে খারাপ লাগছে যে লোকজন তার দিকে অদ্ভুত ভাবে তাকাচ্ছে, এই ব্যাপারটা তার কিন্তু ভালো লাগছে না। তাই জন্য সে মনে মনে ভাবছে যে যদি সে একটা কোনো কোট পরে আসতো আর এই টুপির বদলে যদি অন্য কোনো টুপি পরে আসতো, তাহলেও কি লোকজন এইভাবে তার দিকে তাকাতো? ইট ওয়াজ এ মিস্টেক টু হ্যাভ কাম, তার ভুল হয়েছে এখানে আসাটা। সি নিউ অল অ্যালং ইট ওয়াজ এ মিস্টেক, সে পুরোটাই বুঝতে পারছিল যে এটা তার ভুল হয়েছে। শুড সি গো ব্যাক ইভেন নাও, সে কি এখন ফিরে যাবে?
নো, টু লেট, না অনেকটাই দেরি হয়ে গেছে। দিস ওয়াজ দ্য হাউস, এবার সে বাড়িটা পৌঁছে গেছে, এটাই সেই বাড়ি, ইট মাস্ট বি, এটাই হবে। এ ডার্ক নট অফ পিপল স্টুড আউটসাইড, একদল মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, অন্ধকারাচ্ছন্ন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। বিসাইড দ্য গেট অ্যান ওল্ড ওম্যান উইথ এ ক্রাস্ট স্যাট ইন এ চেয়ার, এবং দরজার পাশে একটা বয়স্ক মহিলা উইথ এ ক্রাচ, ক্রাচ মানে হচ্ছে যারা বয়স্ক হয়ে যায় তারা বিভিন্ন লাঠি ব্যবহার করে একটু হাঁটা চলার জন্য, তো সে একটা লাঠি নিয়ে বা বৈশাখী বলা যেতে পারে, তো বৈশাখী নিয়ে বসে আছে একটা চেয়ারের উপর ওয়াচিং, এবং তিনি সবকিছু দেখছেন। সি হ্যাড হার ফিট অন এ নিউজ পেপার, এবং তিনি পা রেখে আছেন একটা নিউজ পেপারের উপর, খবরের কাগজের উপর। দ্য ভয়েসেস স্টপড অ্যাজ লরা ডিউ নিয়ার, যারা যেই তার কাছে গেল, সেই লোকগুলোর কাছে গেল বা বয়স্ক মহিলাটির গেটটা পার করলো, তখনই সব লোক একদম চুপ করে গেল। দ্য গ্রুপ পার্টেড, এবং সেখানে একদল মানুষ যারা দাঁড়িয়ে ছিল তারা সেইখান থেকে চলে গেল। ইট ওয়াজ অ্যাজ দো, এটা মনে হচ্ছিল যেন সি ওয়াজ এক্সপেক্টেড, তার আসারই অপেক্ষা, তারা এক্সপেক্টেড মানে তার আসার অপেক্ষা করছিল। অ্যাজ দো দে হ্যাড নোন সি ওয়াজ কামিং হেয়ার, যেন তারা জানতো যে সে সেখানে আসছে, লরা সেখানে আসছে। লরা ওয়াজ টেরিবলি নার্ভাস, লরা অত্যন্ত নার্ভাস হয়ে গেল, সেখানে সে বুঝতে পারছিল না সে আর কি করবে। টসিং দ্য ভেলভেট রিবান ওভার হার শোল্ডার, এবং তার যে ভেলভেট রিবানটা ছিল টুপির, সেটাকে তার ঘাড়ের উপর তুলে দিল। সি সেড টু এ ওম্যান স্ট্যান্ডিং বাই, এখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলাকে লরা জিজ্ঞেস করছেন বা বলছেন, ইজ দিস মিসেস স্কটস হাউস, এটা কি মিসেস স্কটের বাড়ি? অ্যান্ড দ্য ওম্যান, এবং তারপরে সেই মহিলাটি স্মাইলিং কোয়ারলি, অদ্ভুতভাবে, কোয়ারলি মানে অদ্ভুতভাবে হেসে উত্তর দিল, সেড ইট ইজ মাই লাস, হ্যাঁ এটাই। ও টু বি অ্যাওয়ে ফ্রম দিস, সে এগুলো থেকে একটু দূরে যেতে চাইছিল। সি অ্যাকচুয়ালি সেড, সে মনে মনে বলে ফেললো, হেল্প মি গড, হে ঈশ্বর আমাকে সাহায্য করো। অ্যাজ সি ওয়াকড আপ দ্য টাইনি পাস, তখন যে সে যে ওই ছোট্ট রাস্তা দিয়ে যাচ্ছিল, অ্যান্ড নক, এবং ধাক্কা দিচ্ছিল। নক মানে দরজায় ধাক্কা দেওয়া। টু বি অ্যাওয়ে ফ্রম দোজ স্টিয়ারিং আইজ, এই যে তার দিকে যে চোখগুলো দেখছে, তার দিকে শুধু দেখছে তাই না, চোখ বড় করে অদ্ভুত ভাবে যে তার দিকে, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, আর স্টিয়ারিং মানে এখানে হচ্ছে, স্টিয়ারিং মানে তার দিকে যে চোখগুলো তাকাচ্ছে, অদ্ভুত ভাবে যে চোখগুলো দেখছে তাকে। অর বি কভারড আপ ইন এনিথিং, সে চাইছিল এই চোখগুলো থেকে দূরে যেতে, অথবা কোনো কিছুতে নিজেকে ঢেকে নিতে। অন অফ দ্য ওমেন সলস ইভেন, যদি সেখানে ওই মহিলাদের যে সলগুলো তারা গায়ে উড়েছিল বা গায়ে দিয়েছিল, সে সলগুলো দিয়ে যদি অন্তত সে নিজেকে ঢাকতে পারতো তাহলে তার ভালো হতো। আই উইল জাস্ট লিভ দ্য বাস্কেট, আমি শুধুমাত্র এখানে এই বাস্কেটটা দিতে এসেছি, আমি এটা বাস্কেটটা রেখে দিব, অ্যান্ড গো, এবং তারপরে আমি চলে যাব। সি ডিসাইডেড, সে একদম মনে মনে ঠিক করে নিল যে আমি যেই কাজে এসেছি সেটা করে দিয়ে আমি বেরিয়ে যাবো, আমি এক মুহূর্ত এখানে থামবো না। I shall not even wait for it to be emptied, আমি এটা খালি হওয়ার জন্য অপেক্ষা করব না। বাস্কেট জাগা, আমাদের বাড়িতে অনেক বাস্কেট আছে, একটা বাস্কেট গেলে কিছু হবে না, তো বলছে আমি এটা খালি হওয়ার জন্য অপেক্ষা করব না, আমি রেখে একদম দৌড় দিব, আমি এখানে আর থাকবো না। দেন দ্য ডোর ওপেন, তারপরে সে দরজাটা খুললো। এ লিটল ওম্যান ইন ব্ল্যাক শোড ইন দ্য গ্লুম, এটা বেটেকুটে হাইটের একটা মহিলা সেই অন্ধকারের মধ্যে, ইন ব্ল্যাক মানে সেখানে এ লিটল ওম্যান ইন ব্ল্যাক, পুরো কালো রঙের পোশাক পরা একটা বেটেকুটে হাইটের একটা মহিলা সেই অন্ধকারাচ্ছন্ন জায়গাটাতে এসে বেরালো। লরা সেড, এবং তারপরে লরা বলছে, আর ইউ মিসেস স্কট, আপনি কি মিসেস স্কট? বাট টু হার হরর দ্য ওম্যান অ্যান্সার, কিন্তু মহিলাটি উত্তর দিল, কি উত্তর দিল? ওয়াক ইন, ভিতরে আসুন প্লিজ, দয়া করে মিস দয়া করে ভিতরে এসুন। অ্যান্ড সি ওয়াজ শাট ইন দ্য প্যাসেজ, এবং তারপরে সেই তাকে ভিতর দিকে নিয়ে যাওয়া হলো। নো সেড লরা, না, লরা বলল, থেমে গেল দিয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু কাম ইন, আমি ভিতরে যেতে চাই না। আই অনলি ওয়ান্ট টু লিভ দিস বাস্কেট, আমি শুধুমাত্র এই বাস্কেটটা এখানে রাখতে এসেছি, এই ঝুড়িটা আমাকে দিতে বলেছে, আমি দিতে এসেছি, আমি এর থেকে আর বেশি কিছু করতে আসিনি, আমি ভিতরেও যেতে চাই না। মাদার সেন্ট, মা এটা পাঠিয়েছে, তাই জন্য আমি দিতে এসেছি। The little woman in the gloomy passage seemed not to have heard her.
সেই মহিলাটি যাকে সে এই কথাগুলো বললো যে আমি ভিতরে যেতে চাই না, আমার মা এটা দিয়ে পাঠিয়েছে, আমি তাই দিতে এসেছি, সেই মহিলাটি এমন ভান করলো, এমন মনে হলো যেন সে তার কোনো কথাই শুনতে পায়নি। স্টেপ দিস অ্যাওয়ে প্লিজ, এই দিক দিয়ে চলুন দয়া করে মিস, she said in an oily voice, oily মানে তেল মারা আওয়াজে বলল, এমন ভাবে বলল যেন সে না করতে আর পারছে না। and Laura followed her, এবং তারপরে লরা তার সঙ্গে সঙ্গে চলে গেল। she found herself in a wretched little low kitchen, she found herself in a wretched little low kitchen, এবং তারপরে সে নিজেকে খুঁজে পেল কোথায়, একটা রেস্ট মানে খুব খারাপ অবস্থায় একটা কিচেন, লো কিচেন মানে একটু নিচু, আর কিচেন মানে হচ্ছে রান্নাঘর। তাহলে এটা খুব খারাপ অবস্থায় রান্নাঘর মানে ধ্বংসপ্রাপ্ত বলা যেতে পারে। তাদের বাড়িতে সে যে ধরনের রান্নাঘর দেখে অভ্যস্ত, সেগুলো তো ছাদ পেটে রান্নাঘর, এবং এদের তো বাড়িগুলো কটেজ, কুড়ে ঘরে রান্নাঘরটা কেমন এক্সপেক্ট করা যায়, একদম বাজে কন্ডিশন হবে অবশ্যই। তো সেরকম ধরনের একটা কিচেনের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হলো, লাইটেড বাই স্মোকিং ল্যাম্প, এবং সেখানে একটা হালকা আলো জ্বলছে। দেয়ার ওয়াজ এ ওম্যান সিটিং বিফোর দ্য ফায়ার, এবং আগুনের সামনে একজন মহিলা বসেছিলেন। এম said the little creature who had let her in. It's a young lady. She turned to Laura. M মানে মিস্টার স্কটের ওয়াইফ বলছে তার নাম হচ্ছে said the little creature, সেই যে বেটেকুটে হাইটের যে মহিলাটি তাকে ভিতরে নিয়ে এসেছিল, who had let her in, সে তাকে বলল it's a young lady। তখন কে বলছে she turned to Laura, লরার দিকে তাকিয়ে বলছে এই যে একজন তরুণী মেয়ে এসেছে। she said meaningly, সেটা মানে পূর্বক ভাবে বলল, I am sister miss, I am এখানে her, এটা her, I am her sister miss, আমি এর বোন। you will excuse her won't you, আপনি তাকে excuse মানে এখানে ক্ষমা করা কিংবা তার সঙ্গে কোন রকম কথোপকথন করবেন, আপনি তার সঙ্গে দেখা করতে এসেছেন, দেখা করবেন তাই তো? ওহ বাট অফকোর্স, হ্যাঁ সেড লরা একটু নাকচি ভাব করেই বলল, হ্যাঁ অবশ্যই, প্লিজ ডোন্ট ডিস্টার্ব হার, দয়া করে তাকে ডিস্টার্ব করবেন না, তিনি যেমন আছে থাকতে দিন, আমি তো এটা দিয়ে চলে যেতে চাইছি। আই অনলি ওয়ান্ট টু লিভ, আমি এখান থেকে শুধুমাত্র যেতে চাই। বাট at that moment, ঠিক সেই মুহূর্তে, the woman at the fire turned round, আগুনের দিকে তাকিয়ে যে মহিলাটা বসেছিল সে ঘুরে তাকালো। her face, তার মুখমণ্ডলীটা বা চেহারাটা puffed up, যেন ফুলে গিয়েছিল, রেড লাল হয়ে গিয়েছিল, with swollen eyes, তার চোখগুলোও যেন ফুলে গিয়েছে, and swollen lips, ঠোঁটগুলো, চোখ, ঠোঁট সবকিছু যেন ফুলে গিয়েছে। লুক টেরিবল, এবং দেখে তাকে ভয়ানক লাগছে, খুব তার দুর্দশায় তিনি আছেন, কারণ তার হাজব্যান্ড মারা গিয়েছেন, তাদের ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার মারা গিয়েছেন, এবং তিনি এরপরে কি করবেন, তার কাছে তো কিছু করার নেই। এমন তো নয় যে তাদের বিশাল জায়গা সম্পত্তি আছে যে সেগুলো থেকে তার সংসার চলে যাবে, তিনি চিন্তিত আছেন, একদম দুঃখে জর্জরিত অবস্থায় আছেন। she seemed as though she could not understand why Laura was there, তাকে দেখে মনে হলো যে তিনি বুঝতেই পারছেন না যে লরা সেখানে কেন এসেছে। what did it mean, এটা কি মানে হয়, এখানে আসা কি মানে? why was this stranger standing in the kitchen with a basket, এই যে স্ট্রেঞ্জার মানে হচ্ছে এখানে অপরিচিত কেউ, এখানে এই যে অপরিচিত একজন কেন এখানে কিচেনের সামনে দাঁড়িয়ে আছে, তো রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে হাতে একটা ঝুড়ি নিয়ে। what was it all about, কি ব্যাপারটা কি, এটা পুরোটা কি জন্য? and the poor face puckered up again, এবং সেইগুলো ভাবতে ভাবতে একটু ভুরুটা কোচকে বললো যে কি ব্যাপার, এখানে কি জন্য এই মহিলাটি এসেছে, কেন এসেছে, কি ব্যাপার, কি কারণটা কি, তার হাতে একটা বাস্কেট কেন, সে কিছু এগুলো বুঝতে পারছিলেন না। অল রাইট, পাকার্ড মানে এখানে পাকার্ড মানে হচ্ছে একটু ভুরু কোচকানো বা কপালটা একটু কোচকে যাওয়া, দমড়ে যাওয়া। অল রাইট, ঠিক আছে মাই ডিয়ার, সেড দ্য আদার, অন্য একজন বলে উঠলো। আই উইল থ্যাংক দ্য ইয়াং লেডি, আমি এই যে তরুণী মহিলাটা এসেছেন বা যুবতী মহিলাটা এসেছেন মানে লরা, তাকে আমি ধন্যবাদ জানাবো। অ্যান্ড এগেন সে বেগান, তারপরে আবার তিনি শুরু করলেন। ইউ উইল এক্সকিউজ হার মিস, আই এম শিওর, অবশ্যই আপনি তাকে ক্ষমা করবেন,
এখানে ক্ষমা করবেন। কেন? তিনি চিনতে পারলেন না তাকে। আমি জানি অবশ্যই আপনি তাকে ক্ষমা করবেন। অ্যান্ড হার ফেস, এবং তার চেহারাটা সোলেন টু, তারও চেহারাটা, লরারও চেহারাটা এখন একটু বিবর্ণ হয়ে গেছে, ফুলে গিয়েছে। ট্রায়েড অ্যান্ড ওয়াইলি স্মাইল, একটু হাসলেন। কেমন ধরনের হাসলেন? সম্মতি দেওয়ার মতো হাসা, যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি এখান থেকে যেতেই চাইছি। লরা অনলি ওয়ান্টেড টু গেট আউট, লরা শুধুমাত্র এখান থেকে যেতে চাইছিলেন, টু গেট অ্যাওয়ে, এই জায়গা থেকে পালিয়ে যেতে চাইছিলেন। সি ওয়াজ ব্যাক ইন দ্য প্যাসেজ, এবং তিনি সেইখানে রাস্তার উপরে এবার চলে এসেছেন। দ্য ডোর ওপেন, দরজাটা এবার খোলা হলো। সি ওয়াক স্ট্রেট থ্রু ইনটু দ্য বেডরুম হোয়ার দ্য ডেড ম্যান ওয়াজ লাইং, এবং তিনি সোজা চলে গেলেন। কোথায় চলে গেলেন? থ্রু ইনটু দ্য বেডরুম, একদম তাদের শয়নকক্ষে, যেখানে সেই মৃত লোকটি পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে। ইউ উড লাইক এ লুক অ্যাট হিম, ওন্ট ইউ? আপনি তার দিকে একটু তাকাবেন, তাকাবেন না? তাকে একটু দেখবেন না? সেড এম সিস্টার, সে তো চাইছে না সেখানে দেখতে, সে লোকটিকেও দেখতে চাইছে না, তার পরিবারের প্রতিও বা পরিবার কারোর সঙ্গেও তার কথা বলার কোনো রকম উদ্দেশ্য নেই। সে সেখানে তার মা যেটা দিতে পাঠিয়েছে সেটা দিবে এবং চলে যাবে, কারণ তাকে নিজেকে অকওয়ার্ড লাগছে। এই ধরনের পোশাক পরে একটা মৃত বাড়িতে যাওয়া, তাকে সেই ব্যাপারটা পুরোটাই খারাপ লাগছে। তখন আবার এম এর বোন তাকে জিজ্ঞেস করছে যে আপনি তাকে তো দেখবেন, মৃত ব্যক্তিটাকে দেখবেন, তাই তো? অ্যান্ড সি ব্রাস্ট পাস লরা ওভার টু দ্য বেড, এবং তারপরে লরার পাশ দিয়ে একদম চলে গেল, লরার গা ঘিসিয়ে পাশ দিয়ে একদম চলে গেল একদম বেডের কাছে। ডোন্ট বি অ্যাফ্রেড মাই ল্যাস, বলছে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেন না। অ্যান্ড নাও হার ভয়েস সাউন্ডেড ফন্ড অ্যান্ড স্লাই, এবং তার আওয়াজটা এখন কিরকম মনে হচ্ছে? ফন্ড, একটু স্নেহময়, স্লাই আবার ব্যঙ্গাত্মপূর্ণ। একটা পরপর আমাদের এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে স্নেহময় আর একটা হচ্ছে ব্যঙ্গাত্মপূর্ণ, ব্যঙ্গাত্মক। অ্যান্ড ফন্ডলি মানে আস্তে আস্তে, সি ড্রিউ ডাউন দ্য সিট, আস্তে আস্তে সেই যে ডেড বডিটা ছিল তার মুখে যে চাদর দেওয়া ছিল, পুরো বডিটা চাদর দিয়ে ঢাকা ছিল, সিটটাকে টেনে নিল, সেই চাদরটাকে টেনে নিল। লুকস এ পিকচার, হি লুকস লাইক এ পিকচার, তাকে দেখে একটা যেন ঠিক ছবির মতো মনে হচ্ছে। দেয়ার ইজ নাথিং টু শো, দেখার মতো সেখানে কিছু ছিল না। কাম অ্যালং মাই ডিয়ার, এদিকে এসো। লরা কেম, এবং তারপরে লরা চলে এলো। দেয়ার লে এ ইয়াং ম্যান ফাস্ট অ্যাসলিপ, সেখানে পড়েছিল একটা যুবক মানুষ, খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছে, খুব গভীর নিদ্রায় চলে গেছে। স্লিপিং সো সাউন্ডলি, একদম গভীর ভাবে সে শুয়ে আছে, সো ডিপলি, খুবই গভীর। দ্যাট হি ওয়াজ ফার, যে সে এতটাই দূরে ছিল, ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ, তাদের দুইজন থেকে অনেকটাই দূরে। ওহ সো রিমোট, সো পিসফুল, একটা এমন কোনো জায়গায় চলে গেছে যে জায়গাটা কেউ চেনে না, কেউ জানে না, যে জায়গাটা পুরোটা শান্তিপূর্ণ জায়গা। হি ওয়াজ ড্রিমিং, এবং সে স্বপ্নের দেশে চলে গিয়েছে। নেভার ওয়েকিং আপ এগেন, তাকে আর কেউ কখনো উঠাতে পারবে না। হিজ হেড ওয়াজ সাঙ্ক ইন দ্য পিলো, তার মাথাটা যেন সে বালিশের মধ্যে ডুবে গিয়েছে, বালিশের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে। হিজ আইজ ওয়ার ক্লোজ, যার চোখগুলো এখন বন্ধ হয়ে গেছে। দে ওয়ার ব্লাইন্ড আন্ডার দ্য ক্লোজড আইলিডস, সেগুলো কেমন ছিল? সেগুলো ছিল অন্ধ, চোখগুলো আর দেখতে পাচ্ছে না। এবং কোথায় অন্ধ আছে? আইলিডসের নিচে, বন্ধ করা আইলিডস, আইলিডস মানে হচ্ছে চোখের পাতা, চোখের পাতার নিচে তার চোখগুলো এখন পুরো বন্ধ হয়ে গেল, সেগুলো আর দেখতে এখন পাচ্ছে না। হি ওয়াজ গিভেন আপ টু হিজ ড্রিম, এবং তাকে তার স্বপ্নের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াট ডিড গার্ডেন পার্টিজ অ্যান্ড বাস্কেটস অ্যান্ড লেস ফ্রকস ম্যাটার টু হিম, বলছে এই গার্ডেন পার্টি, এই যে লেস ফ্রক, এই বাস্কেট, এগুলো তার কাছে কোনো যায় আসে না, এগুলো থাকলেও বাকি, না থাকলেও বাকি, এগুলোর কোনো ভ্যালু তার কাছে আর নেই। হি ওয়াজ ফার ফ্রম অল দোজ থিংস, সে এই সব কিছু থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। হি ওয়াজ ওয়ান্ডারফুল, সে খুব সুন্দর। হি ওয়াজ বিউটিফুল, সে মন থেকেও খুব সুন্দর। হি ওয়াজ ওয়ান্ডারফুল, হি ওয়াজ বিউটিফুল। হোয়াইল দে ওয়ার লাফিং অ্যান্ড হোয়াইল দ্য ব্যান্ড ওয়াজ প্লেয়িং, যখন তারা মানে লরারা বা মিসেস শেরিডানের পরিবার তার আত্মীয়দের, তার গেস্টদের সঙ্গে হাসাহাসি করছিল, যখন সে ব্যান্ডটা গান বাজাচ্ছিল, দিস মার্ভেল হ্যাড কাম টু দ্য ল্যান্ড, এই যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনাটা,
সেই রাস্তাতে এসেছে, এই ডেড বডিটা সেই সময় নিয়ে এসেছে, সেই সময় এখানে ছিল। হ্যাপি হ্যাপি অল, সব খুশি, সব ঠিক আছে, কোনো কিছু ইজ ওয়েল, সব ঠিক আছে। সেড দ্যাট স্লিপিং ফেস, বলছে খুশি, একদম খুশি, সব ঠিক আছে। সে মৃত ব্যক্তির চেহারা দেখে যেন মনে হলো দিস ইজ জাস্ট অ্যাজ ইট শুড বি, এটা ঠিক তেমনটাই হয়ে আছে যেরকমটা আমি চেয়েছিলাম। আই এম কন্টেন্ট, মানে আমি একদম সন্তুষ্ট। কন্টেন্ট মানে হচ্ছে সন্তুষ্ট। বাট অল দ্য সেম ইউ হ্যাড টু ক্রাই, কিন্তু যাই হোক না কেন তোমাকে কাঁদতে হতোই। অ্যান্ড সি কুডন্ট গো আউট অফ দ্য রুম উইদাউট সেইং সামথিং টু হিম, যে সে সেখান থেকে যেতে পারতো না কিছু তাকে না বলে। কিছু তাকে বলতে এখানে মিস্টার স্কটকে, সে ডেড বডিটাকে। লরা গেভ এ লাউড চাইল্ডিশ সব, লরা সেখানে বাচ্চাদের মতো একটা নিজেকে হালকা করে নিল। সব মানে হালকা একটু কান্না। ফরগিভ মাই হ্যাট সি সেড, এবং তারপর তিনি কি বললেন, যে আমার টুপিটাকে ক্ষমা করবেন, আমি যে এই ধরনের একটা টুপি পরে এসেছি এইটাকে ক্ষমা করবেন। অ্যান্ড দিস টাইম সি ডিডন্ট ওয়েট ফর এম সিস্টার, এটা বলার পরে যে আমার টুপিটাকে ক্ষমা করবেন, তিনি আর অপেক্ষা করলেন না এম এর বোনের জন্য, যে তাকে পুরো বাড়িটা পরিদর্শন করেছিল, এদিক থেকে ওইদিকে নিয়ে যাচ্ছিল, তাকে বাড়ির মধ্যে নিয়ে এলো, সবকিছুতে তার সঙ্গে ছিল, সে তার জন্য আর অপেক্ষা করলো না। সি ফাউন্ড হার ওয়ে আউট অফ দ্য ডোর, সে নিজের রাস্তা নিজে খুঁজে বের করে নিল, দরজার বাইরের রাস্তাটা। ডাউন দ্য পাথ, কোথায় দিয়ে, সেই রাস্তা দিয়ে। পাস্ট অল দোজ ডার্ক পিপলস, সেখানে যে যত লোকজন দাঁড়িয়ে ছিল, সেই ডার্ক পিপল বলতে তারা এখন কালাচ্ছন্ন, পুরোটা অন্ধকার হয়ে গেছে, সেই মানুষগুলোকে পেরিয়ে সে চলে গেল। অ্যাট দ্য কর্নার অফ দ্য লেন সি মেট লরি, এবং সেই রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে কোনার উপরে লরির সঙ্গে লরার এবার দেখা হচ্ছে। হি স্টেপড আউট অফ দ্য শ্যাডো, ইজ দ্যাট ইউ লরা, সে সেইখান থেকে বেরালো, সে ছায়া থেকে বেরিয়ে এলো লরি, এবং জিজ্ঞেস করছে এটা কি তুমি লরা? তখন লরা উত্তর দিচ্ছে হ্যাঁ। মাদার ওয়াজ গেটিং অ্যানজিয়াস, মা অ্যানজিয়াস বলতে চিন্তিত, মা চিন্তিত হচ্ছিলেন। ওয়াজ ইট অল রাইট, সব কি ঠিকঠাক ছিল, সব কি ঠিকঠাক আছে? ইয়েস কোয়াইট, হ্যাঁ ঠিকঠাকই আছে। ওহ লরি, সি টুক হিজ আর্ম, সে তার হাতটা ধরে বলল লরি। সি প্রেসড আপ এগেইনস্ট হিম, এবং হাতটাকে একটু চিপে ধরছে। আই সে ইউ আর নট ক্রাইং আর ইউ, আস্কড হার ব্রাদার, আমি যেটা বলছি যে তুমি কি কাঁদছো, তুমি কাঁদছো না তো, তুমি কি কাঁদছো? লরা শুক হার হেড, লরা মাথা নড়ালো। সি ওয়াজ, এবং সে কাঁদছিল। লরি পুট হিজ আর্ম রাউন্ড হার শোল্ডার, লরি তখন তার হাতটাকে তার বোনের ঘাড়ের উপর রাখলো। ডোন্ট ক্রাই, কেঁদো না। হি সেড ইন হিজ ওয়ার্ম লাভিং ভয়েস, এবং সেটা সে কেমন ভাবে বললো, তার ওয়ার্ম উষ্ণ, তার ভালোবাসাপূর্ণ আওয়াজে এটা বললো। ওয়াজ ইট অফুল, এটা কি খুব কষ্টদায়ক? অফুল মানে কষ্টদায়ক, এটাই খুব কষ্টদায়ক ছিল? নো, সব লরা বলে উঠলো না, কষ্টদায়ক ছিল না। ইট ওয়াজ সিম্পলি মার্ভেলাস, এটা খুব সুন্দর ছিল। বাট লরি, কিন্তু লরি সি স্টপ, সে তাকে থামালো। সি লুকড অ্যাট হার ব্রাদার, এবং তার ভাইয়ের দিকে সে তাকালো। ইজন্ট লাইফ, জীবন কি, জীবন কি? সি স্ট্যামার্ড, ইজন্ট লাইফ, সে তোতলে বললো, স্ট্যামার্ড মানে তোতলানো, এটা তোতলে তোতলে বলছে যে ইজন্ট লাইফ, বাট হোয়াট লাইফ ওয়াজ সি কুডন্ট এক্সপ্লেন, কিন্তু জীবনটা কি সে সেটা আর এক্সপ্লেন করতে পারছিল না, বলতে পারছিল না। নো ম্যাটার, যাই হোক কোনো ব্যাপার নাই। হি কোয়াইট আন্ডারস্টুড, সে তার বোনের আদো কথাটাও বুঝতে পেরেছিল। ইজন্ট ইট ডার্লিং, তাই নাই কে প্রিয়, সেড লরি, লরি বলল। এর সঙ্গে এই গল্পটা শেষ হচ্ছে। আমরা ছোট গল্পের শেষটুকুতে তার শেষটা পুরোটা পাবো না, সেটা আমাদের উপরে ডিপেন্ড করছে যে শেষটা আমরা কেমন ভাবে নিব। তো যাই হোক, আমাদের ক্লাস আজকে এইখানে শেষ হচ্ছে। আমরা নেক্সট পার্টে তোমাদের এর মেজর অ্যাসপেক্টস, থিমস, বিভিন্ন বিষয়বস্তু এর টেক্সটের যা আছে না কেন সবকিছু আলোচনা করবো। তার সঙ্গে কিন্তু আমরা কোশ্চেন আনসার গুলো আলোচনা করবো, কিভাবে কোশ্চেন আনসার গুলো লিখতে হবে। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত হচ্ছে। তোমাদের সঙ্গে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।